আসসালামু আলাইকুম। স্বাগতম প্রত্যেককে মিরাজ ক্লাসরুমে। সাথে আছি আমি মিরাজ। আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর ম্যাথ বইটার অনুশীলনের সমাধান করব এবং এটাই হচ্ছে এই অধ্যায়ের সর্বশেষ ভিডিও। ভিডিওটা একটু বড় হইব, একটু কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটা দেখো। তো আজকে আমরা মূলত দুইটা পৃষ্ঠা সমাধান করব, পেজ নাম্বার 10, পেজ নাম্বার 11। ঠিক আছে? এখন যদি এখানে লেখাগুলো তোমাদের বুঝতে কষ্ট হয়, আল্লাহর হস্তে তোমরা বইটা হাতে নিয়ে নাও। ঠিক আছে? কারণ বোর্ডে এতগুলো লেখা লিখতে গেলে জায়গায় আমি ধরাতে পারতাম না, তার কারণে ওইভাবে লেখা আর কি। আচ্ছা, এবার দেখো 10 পৃষ্ঠার 9 নং সমাধান। এই যেগুলো 10 পৃষ্ঠার 9 নং সমাধান। তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, তাহলে তারা কতে দিয়ে দিল 7, 12, 17, 22, 27, আর খতে দেয়া ছিল 6, 17, 28, 39, 50। তাহলে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করতে বলছে এবং পরবর্তী দুইটা সংখ্যা নির্ণয় করতে বলছে। সমাধান কয়েকটা পাশাপাশি দুইটা পদের পার্থক্য। তাহলে আমরা লিখতে পারি যে প্রথম পদ 7 এবং দ্বিতীয় পদ হচ্ছে কত 12। সুতরাং পার্থক্য পার্থক্য 12 মাইনাস 7, 7 থেকে 12 গেলে কত থাকে? 7, 7, 8, 9, 10, 11, 12, 5 থাকে। তাহলে খেয়াল করে দেখবা যে প্রত্যেকের সাথে প্রত্যেকের ব্যবধান কত করে বাড়ছে? 5 করে। এরপরে কি বলছে? পরবর্তী দুইটা সংখ্যা। তাহলে লিখতে পারি যে পরবর্তী সংখ্যা গুলো কিভাবে? 87 সাথে 5 যোগ, তাহলে প্রথমে 27 যোগ 5 বা কত হয়? 27, 27, 28, 29, 30, 31, 32 এবং 32-এর সাথে কত যোগ? 5 যোগ। তাহলে 32 যোগ 5 বা বা সমান দিয়ে দাও 37। তাহলে এটা গেল কয়ের সমাধান। ক্লিয়ার? লিখে দিতে পারো যে সুতরাং 27, 32, 37 এই ধারাটা লেখা। খ নাম্বারে দেখো, যেহেতু আমাদের অনেকগুলো ম্যাথ সমাধান করতে হইব, আমি এতগুলা লেখা লিখলাম না। অবশ্যই তোমরা খ নাম্বারটা সাজায় করবা, আমি একটু শর্ট করে করতেছি। যদি আমরা পার্থক্য বের করতে যাই, তোমার প্রথম পদ দ্বিতীয় পদ এই কথাগুলো অবশ্যই লেখা নিবা। পার্থক্য কত? 17 মাইনাস 6, তাহলে 6 6 7, 1 1 1, পার্থক্য কত হইল? 11 পার্থক্য। তাহলে পরবর্তী সংখ্যাগুলো কি হবে? তাহলে বাংলা ভাষায় একটু লেখা নিও পরবর্তী সংখ্যাগুলো। পরবর্তী সংখ্যা কি হবে? এই 50 যোগ কত 11 সমান সমান কত হচ্ছে? 1, 5 এর 1 6, 61 এবং 61 যোগ কত 11, 1 1 2, 6 কত 7, 72। তাহলে এই হচ্ছে আনসার। ঠিক আছে? আশা করি বোঝাইতে পারলাম। 9 নম্বর শেষ। আচ্ছা, 9 নম্বর শেষ হইলে এবার আসো 10 নম্বরটা। 10 নম্বরে বলছে যে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি? প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। একটু খেয়াল করে দেখবা যে এটা হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। আমি একেবারে ফার্স্ট ভিডিওতে ফিবোনাক্কি সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম। ঠিক আছে? এখানে একেবারে নর্মাল তালিকাটির পরবর্তী সংখ্যা নির্ণয় করতে বলছে, তো যে কয়ে 13 সাথে 8 যোগ করবা, খতে 11 সাথে 8 যোগ করবা। এরপর প্রথমে লেখা দিবা যে আর নিচের সংখ্যার প্যাটার্ন গুলো হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। প্রত্যেকটা তারপর বলবো যে এই তালিকার পরবর্তী সংখ্যা 13 যোগ 8 যোগ করে দিলা, এই তালিকার পরবর্তী সংখ্যা 11 যোগ 8 যোগ করে দিলা, অঙ্ক সমাধান শেষ। আমি আর 10 নম্বরটা করাইলাম না, আমি মৌখিকভাবে বলে দিলাম। তোমরা একটু কষ্ট করে নিও। অবশ্যই যারা ফার্স্ট ভিডিও দেখছো তাদের অঙ্কে ভুল হবার কথা না। ঠিক আছে? এরপরে আসো সৃজনশীলে, আমি মুসলাম এটা।
ঠিক আছে, আসো এবার আমরা সৃজনশীল সমাধানে চলে যাই। এবার আমার কি লেখাগুলো একটু বড় করা উচিত ছিল? আচ্ছা, নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। এখানে তিনটা চিত্র দেয়া আছে, ঠিক আছে? এই একটা, তারপর হচ্ছে এই একটা, এই একটা, এভাবে তিনটা দেয়া আছে। প্রথম প্রশ্ন বলছে কাঠির সংখ্যার তালিকা করো। কাঠির সংখ্যার তালিকা নির্ণয় করতে বলছে। আচ্ছা, সমাধান নাম্বার ক। তাহলে প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র, নাকি? আমরা লিখতে পারি যে প্রথম চিত্রে, প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টা? 1 2 3 4, চারটা। তাহলে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টা হয় দেখো? 1 2 3 4 5 6 7, সাতটা। তারপরে তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টা হয়? 1 2 3 4 5 6 7 8 9 10, কয়টা হইলো? 10টা। ঠিক আছে, তারপর কি বলছে? সংখ্যার তালিকা করো। সুতরাং নির্ণয় তালিকা, নির্ণয় তালিকা সমান 4 7 10। তোমার অঙ্ক শেষ। ক্ষয়ের প্রশ্ন করছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে ব্যাখ্যা করো। পরবর্তী সংখ্যাটা আমাদের বের করতে বলছে, নাকি? পরবর্তী সংখ্যা, আচ্ছা ঠিক আছে, আসো বের করি আমরা পরবর্তী সংখ্যাটা। একটু খেয়াল করো, তাহলে আমরা লিখতে পারি যে ক হতে পাই, ক হতে পাই তালিকা সমান কত? 4 7 10। প্রত্যেকটার পার্থক্য, এদের পার্থক্য, আচ্ছা এদের পার্থক্য না বললে এটা বলতে পারে যে পাশাপাশি দুইটা সংখ্যার পার্থক্য বলা যায়। পাশাপাশি দুইটা সংখ্যার পার্থক্য। পার্থক্যটা কত হয় দেখো? 7 বিয়োগ 4 কত দাঁড়ায়? 3। আবার তোমরা এটা এভাবে লিখতে পারো, পার্থক্যটা 7 থেকে 4 গেলে থাকে কত? 3। 10 থেকে 7 গেলে থাকে কত? 3 থাকে। তাইলে পাশাপাশি সংখ্যা দুইটার পার্থক্য কত দাঁড়াচ্ছে? পাশাপাশি পার্থক্য দাঁড়াচ্ছে 3। এই যে পাশাপাশি যে পার্থক্য 3 দাঁড়াচ্ছে, আচ্ছা হ্যাঁ, পাশাপাশি দুইটা সংখ্যার পার্থক্য এটাই তোমরা দিও, ঠিক আছে? এটা দিলে উত্তম হয়। পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য এটা। তাইলে খেয়াল করি আমরা কত করে বাড়লো? 3 করে বাড়লো। কত করে বাড়লো? 3 করে বাড়লো না? 3 করে যদি বাড়ে আমরা লিখতে পারি যে আহ 3 3 কইরা তারা পরস্পর বৃদ্ধি পায়। বৃদ্ধি পাইলে পরবর্তী সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং পরবর্তী সংখ্যা সমান 10 যোগ 3 সমান সমান কত? 13। অঙ্ক শেষ। তাহলে উত্তর কি? উত্তর 13। এবার আসো গ নাম্বারটা। কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করে এবং তোমার উত্তর যাচাই করো। কাঠি দিয়ে পরবর্তী, এটা প্রথম চিত্র ছিল, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। পরবর্তী আমরা চিত্রটা আঁকতে হইব। আঁকার পরে আমাদের উত্তরটা সঠিক কিনা তা আমাদের প্রুফ দিতে হবে। আচ্ছা আসো আমরা প্রুফ দিই। তাইলে আমরা লিখবো যে খ হতে পাই, খ হতে পাই পরবর্তী সংখ্যাটি 13। উদ্দীপকের পরবর্তী চিত্রটি
তাহলে কয়টা ঘর হইব? 4টে ঘর হইব না এবার? এবার হিসাব করো তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এখানে প্রদত্ত চিত্রে মোট 13টি কাঠি রয়েছে, যা আমার হতে করা সমাধানের অনুরূপ। সুতরাং ক্ষয়ের উত্তরটি সঠিক। এই তো, এটা ছিল 11 নম্বর অঙ্কের সমাধান। ঠিক আছে, দেখো কোনো সুবিধা আছে? আচ্ছা, ভিডিওগুলো বড় হইলে না তোমরা একটু কষ্ট করে দেখো, বুঝছো? মনে করো হয় কি, আমরা এই মডার্ন যুগে রিল দেখতে দেখতে, ছোটখাটো ভিডিও দেখতে দেখতে আমাদের পড়াশোনার প্রতি যে অভ্যাসটা নষ্ট করে ফেলছি। আরো ভালো হয় তোমরা যদি কোনো প্রাইভেট টিউটরের কাছে হোক, স্কুলের টিচার হোক, ক্লাসে মনোযোগ দেওয়া, তোমরা যদি ক্লাসগুলা করো, মনোযোগ দেওয়া ক্লাসগুলো করলেও দেখা যায় যে অঙ্ক বাইরে ফেলবা, বুঝছো? এই অঙ্ক পারা তোমাদের পক্ষে কোনো ব্যাপার না, তোমরা আমার চেয়ে ভালো পারবে এগুলা। আসো এরপরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন হচ্ছে 12 নম্বর। কি দেয়া আছে? এইভাবে একটা চিত্র, এইভাবে একটা চিত্র না। আচ্ছা, এইভাবে একটা, এইভাবে একটা দেয়া আছে, 3টা চিত্র দেয়া আছে। দেয়া বলছে চতুর্থ চিত্রের দেয়াশ লেয়ারে কাঠের সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, আসো তাহলে আমরা লিখবো কয়ের সমাধান। চতুর্থ চিত্রটি নিম্নরূপ। তাহলে চতুর্থ চিত্র হলে দেখো, এখানে একটা ত্রিভুজ, এখানে দুটো ত্রিভুজ, এখানে 3টা ত্রিভুজ, তার মানে 4 নম্বর চিত্রে ত্রিভুজ হবে কয়টা? 4টা হবে। 4টা হইব না? আহ, তাহলে এটা আঁকা যায়। আচ্ছা, এবার দেখো চতুর্থ চিত্র। এবার কিসের সংখ্যা চাইছে? কাঠের সংখ্যা। দেখো 1 2 3 4 5 6 7 8 9। কাঠি হচ্ছে কয়টা? 9টা, নাকি? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা 9টি। ক্লিয়ার? ওকে, তারপরে ক্ষয়ের সমাধান। ক্ষয় কি বলছে? প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কিভাবে বের করবে? প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কিভাবে বের করবে? ভালো প্রশ্ন। তাইলে প্রথম চিত্রে এখানে লিখবো হচ্ছে, এখানে প্রথম চিত্রে বা তালিকাটির প্রথম চিত্রে, হ্যাঁ, কাঠের সংখ্যা
কত? 3টা। দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা 1 2 3 4 5টা। তৃতীয় চিত্রে কাঠের সংখ্যা কত? 1 2 3 4 5 6 7, 7টা। তাইলে সুতরাং তালিকাটি 3 5 7 ওই যে পাশাপাশি এদের পার্থক্য, এটা আবার হলো কবে? পার্থক্য দেখো কত হয়? 3 3 4 5 2 5 5 6 7 কত হয়? 2। তাহলে পাশাপাশি এদের পার্থক্য কত দাঁড়াইতেছে? পাশাপাশি এদের পার্থক্য দাঁড়াচ্ছে হচ্ছে 2, নাকি? যদি পাশাপাশি 2 দাঁড়ায় তাহলে আমরা এরপরে লিখতে পারি যে প্রতিবার পার্থক্য 2 করে বাড়তেছে। আমরা এখানে লিখবো যে প্রতিবার এদের পার্থক্য 2 করে বাড়ছে। প্রতিবার এদের পার্থক্য 2 করে বাড়ছে। সুতরাং পরবর্তী সংখ্যা সমান 7 যোগ 2 সমান 9, এবং এটাই আমাদের কাঙ্ক্ষিত কি উত্তর। তোলো সবাই, ভিডিওটা একটু পজ কইরা তোমরা অঙ্কটা তোলো, ঠিক আছে? সব লেখা ঠিকঠাক না? মনে তো হয় ঠিকঠাক। আচ্ছা, এবার তারপরের অঙ্ক। শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো দেয়াশলাইয়ের প্রয়োজন? শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো দেয়াশলাইয়ের প্রয়োজন? আচ্ছা, শততম মানে কত? 100 মানে 100 না? এটা সমাধান কেমনে করবা? এর সমাধান কেমনে করবা? শততম দেয়াশলাই তৈরি করতে কতগুলো দেয়াশলাই প্রয়োজন? আচ্ছা, এখন এটা যদি আমরা সমাধান করতে যাই তাহলে আমাদের লিখতে হবে হচ্ছে, খেয়াল করো, পার্থক্য তো 2 করে বাড়াইলাম, 3 5 7 9, নাকি? আমার লাগবো 100তম। সূত্রতে আমরা নিয়ে যাবো, এগুলো সূত্র বার করতে হবে। এখান থেকে কি বার করতে হবে? সূত্র। তাইলে এখানে আমরা লিখবো তালিকাটির 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 প্রথম চিত্রের কাঠির সংখ্যা কত? প্রথম চিত্রে, একটু এখান থেকে লিখি, প্রথম চিত্রে কাঠির সংখ্যা 3। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কত? 5। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কত? 7। চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কত? 9। এবার দেখো একটু, 3 আমরা লিখতে পারি, ওই যে আমরা এভাবে করছিলাম অঙ্ক, 2 যোগ 1 বা 2 ইন্টু 1 যোগ 1, এটা আমরা লিখতে পারি না? 2 গুণ, না, এটাকে লেখা যায় হচ্ছে 4 যোগ 1 বা 2 গুণ 2 যোগ 1, এটাকে লেখা যায় 6 যোগ 1 বা 2 গুণ 3 যোগ 1, এটাকে লেখা যায়
8 গুণ 1 বা 2 গুণ 4 যোগ 1। খেয়াল করে দেখো তো, এখানে একটা সিকোয়েন্স আসছে না আমাদের, 1 2 3 4 মানে স্বাভাবিক সংখ্যা। তাহলে সুতরাং নির্ণেয় বীজগাণিতিক রাশি বলা যায়। নির্ণেয় বীজগাণিতিক রাশি কত হবে? আমরা লিখতে পারি না 2 গুণ ক যোগ 1, তাইলে 2 ক যোগ কত? 1। এখন প্রশ্ন করছে কি শততম প্যাটার্ন তৈরি করতে কতটুকু? শততম মানে 100, তাইলে সুতরাং 100তম চিত্রে কাঠির সংখ্যা কতগুলো ড্যাশলের প্রয়োজন? আচ্ছা, ড্যাশলের কাঠির সংখ্যা আর কি। আচ্ছা, তাহলে এখানে কত দাঁড়ায়? 2 গুণ কত? 100 প্লাস 1 কত দাঁড়ায়? 200 যোগ 1 সমান সমান কত? 201। এতটুক তোমরা বুঝছো কিনা আগে দেখো। এতটুকু কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা আচ্ছা, তাহলে বলা হয়েছে এগুলা বলা যায়, এটাই আনসার দিতে পারো তোমরা। ঠিক আছে, এখন আমরা চলে যাইব তার পরবর্তী অঙ্কে। 13 নম্বর অঙ্কে আমরা চলে যাইব। 13 নম্বর অঙ্কে 5 13 21 29 37 এগুলোই তো ডাস্টার বুঝলাম। 12 গেল। এখন দেখো 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কে আমরা উদ্দীপকে কি পাই? 5 13 21 29 37 ডট ডট ডট, এটা ঠিক আছে। এবার তারা ক নাম্বার প্রশ্ন করছে 29 ও 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তাহলে 29 ও 37 এর দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গ, দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গ। প্রথমে ধরো 29, নাকি 29 হইলে কত হয়? 5 5 25, 25 আর 4 তো মানে 29 নাকি? তাহলে 2 দুগুণে কত? 4, 5 5 আর 25, 25 আর 4 29, এরপরে 37, 37 হইলে 6 6 36 আর একে কত? 37। অঙ্ক শেষ। তালিকাটির পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। এটা পারবা না, পরবর্তী 4টা সংখ্যা আগের মতোই, 13 থেকে 5 বিয়োগ, 21 থেকে 13 বিয়োগ, 29 থেকে 21 বিয়োগ, 27 থেকে 29 বিয়োগ করলে তোমার একটা পার্থক্য দাঁড়াইব। এরপরে যেই পার্থক্যটা পাইবা না, ওটার সাথে পরবর্তী 37 সাথে যোগ করে দিবা, পরে যেটা পাইবা তার সাথে, বুঝছো তোমরা? বুঝছো কি বললাম? আমরা যে 11 12তে যা করলাম না হতে, ওগুলোই পরবর্তী সংখ্যা বের করবা। আগে যেমন একটা দিছিল করতে, এখন আমরা 4টা সংখ্যা বের করব। দ্যাটস ইট, এটাই। আচ্ছা, করাই দিই। আমি এবার এটা একটু শর্টকাটে করাইতেছি। হ্যাঁ, বাংলা ভাষা আগে যা ছিল তাই, আমি এখন এটাতে বাংলা ভাষাগুলো অ্যাড করতেছি না। তো তালিকাটি কত ছিল? তালিকাটি 5 13 21 29 37, এদের পার্থক্য চিন্তা করো। 5 5 6 7 8 9 10 11 12 13 8, ফর শিওর সবগুলা
8 করে বাড়ছে। তাহলে 8 করে বাড়লে পরবর্তী চারটা সংখ্যা, পরবর্তী চারটি সংখ্যা 37 যোগ 8 কত হয়? 37, 37, 38, 39, 40, 41, 42, 43, 40, 45, 45। তাহলে 45-এর সাথে কি যোগ করবা? আবারও 8 যোগ করবা। আমি ক্যালকুলেটরের সাহায্য নিয়ে নিই, একটু বড় হয়ে গেছি বুঝছো, এখন ক্যালকুলেটর ছাড়া ভালো লাগে না। তাইলে 45 যোগ কত? 8, 53। তারপরে 53 যোগ 8, 61। 61 যোগ 8, 79। ঠিক আছে, 79, 69। তাহলে এ হচ্ছে পরবর্তী চারটা সংখ্যা। ঠিক আছে, এরপরে আসো, তালিকাটির প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলছে না? সমষ্টির একটা আলাদা সূত্র আছে। সূত্রটা হচ্ছে, আচ্ছা এনে লিখতে লিখতেই শিখাই দিই। তোমরা ক নাম্বারটা তোলা হয়েছে না? আচ্ছা একটু স্ক্রিনশট দিয়ে রাখো তোমরা, কষ্ট করিয়া। দিস স্ক্রিনশট। আচ্ছা, তাহলে আমি এটা মুছলাম। এবার দেখো, তালিকাটির প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। সমষ্টি নির্ণয়ের সূত্র তোমাদের বইটাতে দেয়া আছে, তোমরা এটা পাইবা হচ্ছে কোথায়? এই যে দেখো, উদাহরণে একটা অঙ্ক আছে, তোমরা যদি মেইন বইয়ের অঙ্কগুলো বুঝে যাও উদাহরণ অঙ্ক পাই ফেলবা। উদাহরণ অঙ্ক কোনো ব্যাপার নাই, যে উদাহরণ যেটা আছে এটা 9 নম্বর পৃষ্ঠাতে। সমষ্টির যে সূত্রটা, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2। এটা এখন তোমার এখান থেকে প্রথম সংখ্যা পাইলাম, শেষ সংখ্যা তো আমাদের কাছে নাই। ওই যে 50টা সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলছে না, আমার 50তম সংখ্যাটা লাগবে। ঠিক আছে, তাহলে লিখবা যে এখানে এটা গড়ের সমাধান, এখানে প্রথম সংখ্যা 5, পদ সংখ্যা কত? পদ সংখ্যা 50টা সংখ্যা বের করতে বলছে না, পদ সংখ্যা 50। তাহলে শেষ সংখ্যা, শেষ সংখ্যা 8। এবার আমরা লিখতে পারি, এখন কি লিখবা? ওই যে আমরা একটু আগে একটা বীজগাণিতিক রাশি বের করলাম না, মানে ওটা তোমরা লিখতে পারো যে কতম সংখ্যা লিখতে পারো। কতম সংখ্যা লেখা কত ছিল? 2 ক প্লাস 1 ছিল না, এটা লিখতে পারো যে কতম সংখ্যা। ওইটা বাংলা ভাষা আমি যেটা দিলাম ওইটা হচ্ছে, এটাও লিখতে পারো। ঠিক ওটার মতো করে এটা একটু হিসাব করো, দেখো তো এখানে প্রথম সংখ্যা কত? প্রথম আমরা সূত্রে বের করবো, সূত্রে যাবো। ঠিক আছে, মুছে ফেললাম আগের অঙ্কটা। 5, দ্বিতীয় সংখ্যা 13, তৃতীয় সংখ্যা 21, চতুর্থ সংখ্যা 29, পঞ্চম সংখ্যা 37। তাহলে আমাদের কিছু তো নাই, আমাদের 50তম পদ মানে কতম সংখ্যা, কতম সংখ্যা সমান সমান জানি, এটাই বের করুন। ঠিক আছে, এবার চিন্তা করো একটু, আমরা খতে একটু দেখো তো, এই যে 5, 13, 21, 29,
এদের পার্থক্য কত পাইছিলাম? 8 কইরা। মাথায় রাখবা, তুমি যে সূত্রটা বের করতে যাচ্ছ এই সূত্রটা তার সাথে রিলেটেড, সম্পূর্ণই তার সাথে রিলেটেড। ঠিক আছে? হইলে আমরা তারা যদি লিখি 8 মাইনাস 5, তাহলে কত দাঁড়ায়? 8 মাইনাস 5 করে 6 7 8। লাগবো তো 5 নাকি? 5 যদি লাগে তাহলে আমরা লিখতে পারি 8 ইন্টু 1 মাইনাস কত? মাইনাস 5 লাগবো তো। 8 1 8 8 5 6 7 8 3, এটা লিখতে পারি। তাহলে 8 1 8 3 3 4 5 6 7 8, 5 দাঁড়ায়, 3 গেল। এটা লিখতে পারি আমরা, দেখো 8 ইন্টু 2, 8 দুগুণে কত? 16, 16 না? 16 থেকে কত গেলে 13 থাকে? 16 থেকে 3 গেলে 13 থাকে। 8 দুগুণে 16, 3 গেলে 13। এটাতে 8 ইন্টু 3, 3 আটা কত? 24, 24 থেকে কত গেলে 21 হয়? 24 1 1 2 3 4, 3 গেলে নাকি? 3। একটা সিমিলার খুঁজে পেতেছো? 4টা 32 মাইনাস 3, তাইলে 5 8 40 মাইনাস 3। এই যে এখানে যে 8 করে পার্থক্য, তাই আমরা 8 নিলাম। আর এখানে সিমিলারলি দেখো 1 2 3 4 5 স্বাভাবিক সংখ্যা আসলো। তাহলে আমি এখানে বলতে পারি যে 8 গুণ ক মাইনাস 3 বা 8 ক মাইনাস 3। তোমার কততম পদ চাইছে? 50তম পদ। তাহলে সুতরাং 50তম সংখ্যা কত হবে? 8 গুণ 50 মাইনাস 3, 5 4 40, 0 মাইনাস কত? 3, কত দাঁড়ায়? 397 দাঁড়ায় 50তম পদ নাকি? দেখা যায় এটা 397 দেখা যায়। চাইলে ক্যামেরাটা একটু উপরে নেওয়া যায়। ক্যামেরাটা বেশি নিচে নিয়ে ফেলছি না আমি? স্ট্যান্ডার্ড আছে না? আচ্ছা, মাঝে মধ্যে ক্যামেরাটা একা মানুষ তো বসাইতে কষ্ট হয়। আচ্ছা আচ্ছা, আসো এইবার 50তম পদ পাইছি না? তাহলে শেষ সংখ্যা কত? তাহলে আমরা শেষ সংখ্যার পরিবর্তে 50 বলতে পারি। তাইলে এই যে সমষ্টি, সুতরাং সমষ্টি সমান কি লিখবা? প্রথম সংখ্যা কত? 5, শেষ সংখ্যা কত? 397, পদ সংখ্যা কত? 50 ভাগ 2, 25 দুগুণে কত? 50। এবার 5 যোগ 397, 5 যোগ 397, 402, 402 গুণ 25, উত্তর দাঁড়াচ্ছে 10,050। তাহলে এটাই আমাদের কি কাঙ্ক্ষিত উত্তর। ভিডিওটা একটু বড় হয়েছে, বাট আমরা অধ্যায় শেষ করতে পারছি আলহামদুলিল্লাহ। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো, এবং তোমরা খুব 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 মনোযোগ দিয়ে পড়াশোনাটা করো। তোমাদের মা বাবারা তোমাদের জন্য অনেক কষ্ট করে। ঠিক আছে? তো আসসালামু আলাইকুম।